গুড মর্নিং বন্ধুরা। কালকে হাঁটতে যাইনি, শরীরটা ভালো ছিল না। আজকে আবার যাচ্ছি, তোমাদের সঙ্গে নিয়েই যাব, চলো। আর বাইরের ওয়েদারটা কেমন যেন মেঘ মেঘ লাগছে, জানি না বৃষ্টি হবে কি না। চলো বেরিয়ে পড়ি। এই যে বাইরের ওয়েদারটা আজকে মেঘ মেঘ একটু একটু মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি নাও হতে পারে। আর চলো, আর বেশি দেরি করবো না, 6:30 বেজে গেছে। গুড মর্নিং। আগেই বলেছি, হেঁটে এসে স্নান টান করে ঘরের সব কাজ টাজ করে রেডি, এখন রান্নায় ঢুকবো। বেশ ভালো গরম পড়ে গেছে, তাই জন্য স্নানটা কমপ্লিট করলাম। তো রান্না করার পরেও গরম লাগে, ভীষণ গরম লাগে। তো তখন চিন্তা করবো কি করা যায়। তো চলো, একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি আজকের দিনটা। যেন সবার আজকের দিনটা খুব ভালো কাটে, আমারও যেন ভালো কাটে। আর ওয়েদার তো সকালবেলা একটু মনে হচ্ছিল বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু না, বেশ ভালোই রোদ উঠে গেছে, চকচক করছে। আর আজকে তো ছুটির দিন, আমার ছুটির দিন বলতে আজকে গুড ফ্রাইডে, তোজোর ছুটি। তো রান্নাবান্নাটা করি, তারপরে দেখা যাক কি করি। তো চলো একটু এগিয়ে নিই কাজগুলো, তারপরে আসছি। তোমাদেরকে সেদিন আমি বলেছিলাম যে শুক্তোর রেসিপিটা আমার দেখানো হয়নি, তো আজকে আবার শুক্তো হচ্ছে। তো গরমে ঘেমে একদম অবস্থা খারাপ, তো সেটারই যতটুকু পারবো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কি কি হচ্ছে দেখাই। আজকে সকালের পর থেকে কোনো ভিডিও আসেনি তোমাদের কাছে, তার একটা কারণ আছে। আমি এতক্ষণ আসলে প্রপারলি সময় পেলাম যে একদম নর্মাল বসে তোমাদেরকে কথাগুলো বলবো। সেটা হচ্ছে যে আমরা গত 2-3 দিন ধরে একটা মহা সংকটে পড়ে আছি। এর আগেও যদিও ব্যাপারটা ঘটেছে, আমি জানতাম না। সেটা হচ্ছে যে আমাদের যে পাম্প, জলের পাম্প, আমরা যেহেতু সরকারি আবাসনে থাকি, আমাদের জলের পাম্পটা সরকারেরই তৈরি আর কি। তো সেটা গত কয়েক বছর আগে, তোজো করোনা, সেটা গত কয়েক বছর আগে নষ্ট হয়ে গেছিল। নষ্ট হয়ে যাওয়ার কারণে যে যে সংখ্যক টাকার প্রয়োজন ছিল এবং যে সংখ্যক যত সংখ্যক লোকজনের দরকার ছিল কাজটা সম্পূর্ণ করার, সেটা হতে হতে সময় হয়ে গেছিল 8 মাস। তো 8 মাস যদি ঘরে জল না থাকে, একতলার মানুষের জন্য ডিফিকাল্ট অবশ্যই, বাট লিমিটেড। 3তলা 4তলার মানুষ, দোতলা ইকুয়ালি, বাট যত ওপর তলে উঠবে তত মানুষের জলটা প্রয়োজনের যে চাহিদাটা সেটা বাড়বে এবং কষ্টটাও বাড়বে। তো জল যে আমাদের লাইফে কি জায়গায় রয়েছে সেটা হয়তো আমরা সবসময় বুঝে উঠতে পারি না, কারণ আমাদের দেশে জলের চাহিদা ওরকম নেই যে আকাল একদম। আমার বাবার যখন দার্জিলিংয়ে হোটেল ছিল, আমি তখন দেখেছিলাম দার্জিলিংয়ের প্রত্যেকটা মানুষ জলকে কতটা ভালোবাসে, জলকে কতটা যে জল মানুষের, কারণ যেহেতু দার্জিলিংয়ে জলের একটা অভাব ছিল, আমি দেখেছি ওরা জলকে, ঠান্ডার দেশ বলে জলটা একটু কম খরচ হতো এবং ওরা কিন্তু অপচয় করতো না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিং অবভিয়াসলি পড়ে, বাট আমাদের শিলিগুড়ি বলো, কলকাতা বলো, যে সমস্ত জায়গাতে জলের সেই রকম আকাল নেই, সেখানে কিন্তু জল অনেক নষ্ট হয় প্রচুর। ইভেন আমাদেরও হয়তো অনেক সময় আমরাও করে ফেলি, না চাইতেও করে ফেলি। তো যেহেতু না চাইতেও করে ফেলি, তো আজকে এবং আমি গত কয়েক মাস কয়েক মাস আগেই বলো, আমাদের জলের একটা প্রবলেম হয়েছিল, সেই জলের গাড়ি এসেছিল গত কয়েক মাস আগেও হয়েছিল, বাট সেটা খুব কম দিনের জন্য, ওটা অসুবিধা হয়নি। বাট আমি যেহেতু 8 মাসের গল্পটা কিছুটা হলেও জানি, তো আমাদের গত 2 দিন ধরে বলা হচ্ছিল ট্যাঙ্কিটা পরিষ্কার হবে। একবার বলা হলো যে পাম্পে কিছু গন্ডগোল হচ্ছে, ঠিক হবে, তো 12টা থেকে জল আসবে না, জল থাকবে না, তো তোমরা 12টার মধ্যে কাজ করে নাও। তো যেটা হয় তোমরা সবাই জানো, আমাদের তোজো কিন্তু স্কুলে যায়, ওর 12টা থেকে স্কুল। তো আমার তার আগে কাজ কমপ্লিট হয় না, আমি মোটামুটি 10:30টা to 11:30, 11:15 অব্দি ওর পিছনেই থাকি, সব কাজ ফেলে রেখে, যে না, ওকে চান করিয়ে খাই, আগে স্কুলে পাঠাবো, দেন সব কাজ করবো, যেটা ন্যাচারাল হয়। তো তখন তো খুব চিন্তায় পড়ে গেলাম, কি করব। মা আমি মিলে সেই বালতি গামলা সব ভরে ভরে রাখলাম। ভরে রাখা জল একমাত্র তারাই সেটার মান বোঝে যারা ভরে রাখা জল ইউজ করে। আমরা যেহেতু ভরে রাখা জল ইউজ করি না, আমরা সেটা কিন্তু বুঝতে পারি না, কারণ আমাদের অফুরন্ত জল।
তো ভরে রাখা জল, কিন্তু গত দুদিন আমাদের কোনো প্রবলেম হয়নি, জলও যায়নি, কিছু হয়নি। তো আমরা ক্যাজুয়াল নিচ্ছিলাম ব্যাপারটাকে। আজকে সকালে হঠাৎ করে রান্না করতে করতে আমি একটু বাইরে গিয়ে দাঁড়ালাম, এবার আজকে ছুটির দিন, গুড ফ্রাইডে। তার পরবর্তীতেও দেখলাম যে আমাদের যেখানে ট্যাঙ্কি রয়েছে, পাম্প রয়েছে, সেখানে দুজন লোক এসে উকি টুকি দিচ্ছে। প্রথম দিকে বুঝতে পারিনি যে হতে পারে এমনি দেখছে হয়তো বা। তার পরক্ষণে দেখলাম আমাদেরই পাড়ার এক কাকু, তিনি দৌড়ে দৌড়ে আসছেন এবং বলছেন যে একটু পরে কাজ শুরু করো। যখন আমি কথাটা শুনলাম, আমি তো রীতিমতো যাদের যাদের বলতে পারলাম বললাম, এবং আমি নিজের ঘরেও জল ভরা শুরু করে দিলাম, জল ভরে রেখে দিই। তো এটা ততক্ষণ অবধি ঠিক ছিল যতক্ষণ অবধি জানতাম যে পাম্পে একটা গন্ডগোল হয়েছে, ঠিক আছে। তার খানিকক্ষণ পরে শুনতে পেলাম যে জল কত মেবি 1-2 দিন নাও থাকতে পারে, পাম্প চলবে না, পাম্পে কিছু একটা গুরুতর প্রবলেম হয়েছে। শুনেই আটকে উঠলাম, কারণ শুধুমাত্র এই চান পটিটা একটা মানুষের লাইফের জলের দরকার নয়, প্রত্যেকটা পদে পদে জলের দরকার। প্রত্যেকেই আমরা ভীষণ টেনসড হয়ে পড়লাম, ভয় পেলাম, ওয়ারিড হয়ে গেলাম যে কি করব। এবং আমাদের ঘরগুলো তোমরা আমার ভিডিও দেখে জানি না কতটা বুঝতে পেরেছো এবং কতজন জানো, সরকারি আবাসনগুলো না ভীষণ ছোট ছোট হয়, ভীষণ ছোট হয়। তো একটা বাথরুমের মধ্যে যদি আমি জল ভরে রেখে দিই, তাহলে ওই জায়গাতে আমি আর দাঁড়িয়ে চান করতে পারবো না, এতটাই ছোট। তো চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। তো তারপরে যাই হোক, জল ছিল, জল যায়নি, জলটা অসুবিধা হয়নি, কাজ চলছিল, দেখছিলাম। তারপরে বাবা আসলো, বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা একটু বলো তো কি প্রবলেম। তখন বাবা জানালো পাম্পের অবস্থা খুবই গুরুতর, কঠিন, তবে একটা টেম্পোরারি কাজ করা হয়েছে যাতে জলটা বন্ধ না হয়, জল বন্ধ হলে তো খুবই মুশকিল, কিন্তু পাম্পের অবস্থা খুবই কঠিন, তাতে পাম্পটা কিন্তু যে কোনো সময়তেই বন্ধ হয়ে যেতে পারে। মানে অ্যাজ ইট ইজ সেই 8 মাসের যে ঘটনাটা বলছি সেরকম হতে পারে। তো আমরা তো ভীষণ টেনশনে রয়েছি, মানে সবাই আমরা এটা এই বিষয় নিয়ে, যার সাথে দেখা হচ্ছে এই বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং যেই কারণে যে ভিডিও করবো সে মন মেজাজ ছিল না, কারণ যে হারে গরম পড়েছে, জল যদি না থাকে তাহলে ভাই। তো যাই হোক, এই প্রবলেমের মধ্যেই পড়ে আছি বা পড়বো হয়তো কিছুদিন পরে, খুবই কষ্টের দিন। ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন এই প্রবলেম না হয়, 1-2 দিন 3 দিন ম্যানেজেবল, ওকে, চিন্তা করব যে 1-2 দিন তো কষ্ট হলেও সেটা গায়ে লাগবে না, কিন্তু এর বেশি হলে তো মুশকিল। তো এটাই, যাই হোক। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এই যে তোজোর খুব কষ্ট হচ্ছে গরমে, গত বছর ওর ভীষণ কষ্ট হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল গরমে, মানে ও মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিল গত বছর গরমে। ও তাকাচ্ছিল না, ও কার সাথে কথা বলছিল না, ও বমি করছিল, খাচ্ছিল না, এসি ছাড়া ওকে রাখা যাচ্ছিল না। তো তা ওই সমস্ত কথা ভাবনা চিন্তা করেই আমরা এসিটা নিলাম, যে ওর জন্য বেশি করে। আর শুধু ও কেন, এখন যা গরম পড়ছে তাতে কারোর পক্ষে সম্ভব নয়। এক্সকিউজ মি। তো এসি চললে এই জিনিসগুলো হবে, এই সর্দি, কাশি, হাঁচি, এবং তার সাথে সাথে বাইরের গরম, ভীষণ একটা খারাপ ওয়েদার, তার মাঝে যদি এই প্রবলেমের মধ্যে পড়ি, খুব খারাপ অবস্থা। তো চলো, আজকের মতো ভিডিওটা তোমাদেরকে এই গল্পটা বলে শেষ করলাম। কালকে থেকে আশা করছি ঠিকঠাক ব্লগ নিয়ে আসতে পারবো। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার নতুন ব্লগ আসার জন্য ওয়েট করতে থেকো। তো এই তো তোজো এখানে মারাত্মক জ্বালা।